স্যালমন ফিশ তো মানুষ অনেকভাবেই খায়। আমি কীভাবে রান্না করে খাই চলেন শেয়ার করি। লেট গেট স্টার্টেড। প্রথমেই আমি এই স্যালমন ফিশটাকে আমি জাস্ট টুকরো টুকরো করে কেটে নিব। তার আগে আমি ছালটা ফেলে দিব, কারণ আমরা ছাল সহকারে খুব একটা পছন্দ করি না। এই স্যালমন ফিশের ছালটা থাকলে একটু স্মেল থাকে, যেটার জন্য সবসময় লেবু দিয়ে খেতে হয়। যাই হোক, আমরা ওই স্মেলটা চাই না, দ্যাটস ওয়াই এটাকে ফেলে দিয়েছি। দেন হচ্ছে একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিলাম। আর হচ্ছে কি, এটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম। এই ভাজা অবস্থায় কিন্তু খাওয়া যায়, যেমন আমি খাচ্ছিলাম, মামনিও খাচ্ছিল। যাই হোক, আমার ভাজা শেষে দেন হচ্ছে কি, এখানে জিরা আর হচ্ছে রসুন ফোড়ন দিয়েছি। আর আমি সবজি হিসেবে দেবো আজকে আলু আর পেঁয়াজের হাই। এটা ডিপেন্ড করে আপনাদের পছন্দ অনুযায়ী, যে কোনো কিছু দেওয়া যাবে, যে কোনো সবজি দিলেই এটার মধ্যে খুব মজা লাগবে। এটা আমার মনে হয়। তো যাই হোক, আর এই মাছটার মধ্যে তো অবশ্যই রসুন দিবেন, যেটার জন্যই এত মজা হয়। আমি এখন একটু লবণ দিয়ে এটাকে ভেজে দেন হচ্ছে গিয়ে জল দিয়ে দিলাম, যাতে শুকনো মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখানে বেসিক মশলা, ঘরোয়া সব মশলাগুলো দিয়েছি। জিরের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, আর কিচ্ছু না। এবার সুন্দরভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল উঠে। দেন হচ্ছে গিয়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব, আর হচ্ছে দিব মোটা মোটা করে টমেটো আর হচ্ছে গিয়ে পেঁয়াজ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আমি দেই আমার যখন যেটা মনে চায় সেভাবেই দিই। আমার কাছে ভালো লাগে এভাবে দিলে। পেঁয়াজটা একটু কচকচ করে, আর হচ্ছে পেঁয়াজের হাইটাও একদম সফট হয়ে যায় না, সব কিছু মিলিয়ে ভীষণ মজা লাগে। তারপরে তো ঝোল ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিব। এখন গ্রেভিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু এটা তাজা মাছ, দ্যাটস ওয়াই আমরা একটু ঝোল রাখবো। এবং সব শেষে কাঁচামরিচটা দিয়ে দিব। আর হচ্ছে কি, তো আমার রান্না হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।